আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা দেখি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি এমবিবিকে ভাইয়া আছি তোমাদের সাথে ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। তোমাদের অনেক আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যে বিশেষ করে তোমাদের সিলেবাসটা, তাই না? এবং তোমার সিলেবাসকে কিভাবে তোমাদের ছোট করে সাজেশন আকারে দেওয়া যায়, যাদের অনেকে বিশেষ করে বাংলা ইংলিশ এগুলাতে আসলে তোমাকে বেশি মার্ক পাওয়ার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেমনি হোক প্লাস পাওয়া, তাই না? A+, টার্গেট A+ থাকে। সেই ধারাবাহিকতায় বাংলা প্রথম, দ্বিতীয় এবং ইংলিশ প্রথম ধারাবাহিকভাবে আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিবা। এন্ড আজকে তোমাদের আলোচনা করা হবে ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, ঠিক আছে, গুরুত্বতে দেখো। এন্ড তোমাদের রেমেডিওর পক্ষ থেকে ধন্যবাদ। আমি এমবিবিক। ওকে, ঠিক আছে, এখন দেখো, এখান থেকে তোমার 60 মার্ক আছে রিটেন এবং 40 মার্কস আছে কি, 40 মার্কস, 60 মার্কস হইতেছে গ্রামাটিক্যাল পার্ট এন্ড 40 মার্কস হইতেছে রিটেন। আচ্ছা, এই যে অংশটুকু আছে সেখান থেকে তোমাকে এই যে বেশ কিছু এখানে যদি দেখো স্ট্রাকচার মেকানিজম, 60 মার্কসের ভিতর কি আছে, টার্গেট কি, Q1 হইতেছে থটস এন্ড Q12 এই যে কোশ্চেন এইভাবে দেওয়া আছে ধারাবাহিকভাবে। তারপর হইতেছে স্ট্র্যাটেজি, হাই প্রেসিশন, রুল বেসড এক্সিকিউশন। এখানে বিশেষ করে তোমার রুল ইম্পর্টেন্ট, তাই না? তো ধারাবাহিকভাবে এবং তারপর তোমাকে কিছু মার্ক করে দেওয়া বা রিটেন পাকে কোনটা কোনটা করবা এই রিলেটেড দেখো। এখান থেকে 13, 14, 15, 16, তারপর হইতেছে এখান থেকে কি করবা, কি কি আছে, যে ফর্মাল লেটার আছে, তারপর রিপোর্ট আছে, প্যারাগ্রাফ আছে, ফ্রি রাইটিং আছে, তারপর এখান থেকে কি স্ট্র্যাটেজি, এখানে কি কি করবা। তোমার ফার্স্ট অফ অল মনে রাখো, তুমি গ্রামাটিক্যাল পার্টে যত ভালো করবা, এই মার্কটা যত ভালো পাবা, এই মার্ক অটোমেটিক হাই হয়ে আসবে। কারণ টিচার যখন দেখবে তুমি গ্রামাটিক্যাল পয়েন্টগুলো ভালো পারো, তো তোমার প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ক্রিয়েট হবে এবং তুমি ভালো মার্ক পাবে ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী অংশটা দেখো। এখন দেখো গ্রামার। গ্রামারের ভিতর কি কি আসে তোমাকে একদম মনে করাই দেই। আর্টিকেল আসে, প্রিপোজিশন, ফ্রেজ, ওয়ার্ডস আসে, তারপর কি কমপ্লিটিং সেন্টেন্স আসে, তারপর একটা রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, তারপর কি ন্যারেটিভ স্টাইল, তারপর হইতেছে কি প্রোনাউন রেফারেন্স, তারপর হইতেছে মডিফায়ার্স, তারপর হইতেছে কানেক্টর, তারপর সিনোনিম আর অ্যান্টোনিম, তারপর হইতেছে পাঞ্চুয়েশন। এগুলো তো তোমার আসে, তাই না? তো এগুলোর ক্ষেত্রে কি করা উচিত দেখো। এখন এই যে এখান থেকে বেশ কিছু যদি অ্যাপ্লিকেশনস অফ টার্গেট, এখান থেকে যদি দেখো, আচ্ছা এই যে দেখো ক্যাম্পাস। আচ্ছা, এখান থেকে কি কি দেখবা। আচ্ছা, তোমাদেরকে মোটামুটি একটু ধারণা দেওয়া হোক। এই যে সিট, কলেজ, হোস্টেল, আচ্ছা, তারপর অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকশন। আচ্ছা দেখো, এগুলা থেকে আমি আগে পরবর্তী পার্টটা একটু তোমাকে বলি। আচ্ছা, এটা তাহলে আমরা কি নিয়ে ধারণা করব। তোমার এই যে দেখো গ্রামাটিক্যাল পার্টের কথা আগে বলি। দেখো গ্রামাটিক্যাল পার্টের এই যে যে অংশটুকু আছে, এগুলো প্রত্যেকটা হইতেছে তোমার রুলস ডিপেন্ডেন্ট। রুলস ডিপেন্ডেন্ট, এটা এমন না যে হইতেছে হুট করে তুমি হইতেছে তোমাকে 4-5টা বলে দিলাম এটাই হুবহু আসবে, এমন না। কারণ আর এটা হুবহু কখনো আসে এমন মানে সবসময় হয় না, যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, অবশ্যই তোমাকে কি নিয়মগুলো শিখতে হবে, রুলস গুলা শিখতে হবে। এন্ড পাশাপাশি কি করতে হবে ভাই, পরবর্তী অংশটা যদি তোমাকে বলি, সেটা হইতেছে অন্তত বিগত 5 বছর, বিগত 5 বছর, 5 থেকে 10 বছর পারলে আরো ভালো। বিগত 5 বছরের প্রত্যেকটা কোশ্চেন সলভ করে তাহলে একটা আইডিয়া পাবা যে কিরকম আসে, কোন জায়গা থেকে আসে, এন্ড সেই অনুযায়ী রুল গুলা কাজে লাগাইতে পারবে। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশটা এটা যদি বলি, এটা হইতেছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি হইতে পারে দেখো, সেই সম্পর্কে তোমাকে হইতেছে বেশ কিছু একটা আনুমানিক একটা তোমাকে দেওয়া হইতেছে এবং এই টাইপের থেকে আসতে পারে। দেখো সেটা কি, কলেজ ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, তারপর কমন রুম ফ্যাসিলিটিস, তারপর কি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব, স্টাডি ট্যুর, তারপর এখানে কি সিট ইন আ কলেজ হোস্টেল, তারপর ট্রান্সফার সার্টিফিকেট, রিলিফ ফর এফেক্টেড পিপল, অ্যাপ্লিকেশন ফর সাম এক্সট্রা ক্লাস, এন্ড তারপর কি অ্যান্টি সোশিয়াল অ্যাক্টিভিটিস। এই রিলেটেড বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বা, দেখবা যে এখান থেকে অ্যাপ্লিকেশন এই টাইপ থেকে পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। পরবর্তী অংশটা দেখো, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ভিতর কি ড্রাগ এডিকশন, তারপর কি রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্টারেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, তারপর কি মোরাল ডিগ্রেডেশন অফ ইয়ং জেনারেশন। ওকে, ইয়ং জেনারেশন। তারপর এখানে দেখবা হইতেছে অনলাইন এডুকেশন ভার্সেস ট্র্যাডিশনাল এডুকেশন, তারপর ইউজেস এন্ড অ্যাবিউসেস অফ সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, তারপর হইতেছে সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, তারপর হইতেছে কি ডেমোক্রেসি এন্ড অটোক্রেসি এই রিলেটেড, তারপর হইতেছে এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হইতেছে কি ক্লাইমেট চেঞ্জ, এন্ড হইতেছে ফিমেল এডুকেশন। ওকে, এগুলার জন্য প্যারাগ্রাফ এখানেও আবার ফার্স্ট পার্টেও বলা হয়েছিল, সো যদি কমন পাও মিলাই পড়বা, দেখা যাবে এই টাইপটা পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। দেখো তারপর হইতেছে কম্পোজিশন, ম্যাক্রো ন্যারেশন। আচ্ছা দেখো কম্পোজিশনের ক্ষেত্রে কি কি আছে, একটা হইতেছে ন্যাশনাল আইডেন্টিটি এন্ড বিউটি এই রিলেটেড, যেমন হইতেছে প্যাট্রিয়টিজম, চাইল্ডহুড মেমোরিজ, তারপর হচ্ছে রিভার্স ইন বাংলাদেশ, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, তারপর এই রিলেটেড কি কোর কোর ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ সম্পর্কে যেগুলা, যেমন মনে করা হইতেছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, তারপরে ইজ আওয়ার পপুলেশন ইজ প্রসপেক্ট অফ প্রবলেম, প্রসপেক্ট অর প্রবলেম, এটা আমাদের জন্য প্রসপেক্ট কি প্রবলেম এই রিলেটেড, তারপর হইতেছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, তারপর হইতেছে দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। ওকে, এই রিলেটেড। তারপর যদি বলা হয় সায়েন্স অ্যান্ড প্ল্যান্টস, আচ্ছা সায়েন্স অ্যান্ড প্ল্যানেট সম্পর্কে এই রিলেটেড দেখবা হইতেছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, তারপর হইতেছে ক্লাইমেট চেঞ্জ। ওকে,
এই রিলেটেড আশা করে দেখবা যে আশা রাখি ম্যাক্সিমাম এখান থেকে পেয়ে যাবা। আচ্ছা, তাহলে মোটামুটি এই সম্পর্কে যা যা বলা হয়েছে সেই জিনিসগুলো এখানে তোমাকে আরেকবার একটু রিপিট করে দেওয়া হলো। ওকে, ঠিক আছে, গুরুত্ব দিয়ে দেখবা, আশা রাখি এখান থেকে কোন পেয়ে যাবা। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।